দেখুন, আমরা তো অনেক দিন থেকেই, এইটা তো আজকের ঘটনা নয় যে একটা জায়গাতে এইরকম একটা বিপর্যয় হলো। বিগত ১ বছর ধরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, রায়গঞ্জ, উলুবেড়িয়া, চুঁচুড়া, বারুইপুর, বর্ধমানের দুটো জায়গায় দিনের পর দিন এরকম ঘটনা ঘটছিল। আমাদের যারা চিকিৎসকরা তারা সন্দেহ করছিলেন, ওষুধ এবং সেলাইনের মান নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন, অভিযোগ করেছিলেন। ১ বছর ধরে আমরা স্বাস্থ্য প্রশাসন থেকে কোনো সদর্থক পদক্ষেপ দেখতে পাইনি। তারা ডিসেম্বর মাসের ১০ তারিখে ওই যে কারখানা নিয়ে যেখানকার স্লাইন নিয়ে এত কথা, তাদেরকে প্রোডাকশন বন্ধ করতে বললেন। কিন্তু যেগুলি আমার এখনো পর্যন্ত হাসপাতালে স্টোরে আছে, ওয়ার্ডে আছে, ওটিতে আছে, ব্যবহার হচ্ছে, সেইগুলিকে নিয়ে কি করা হবে তারা সুনির্দিষ্টভাবে কিছু বললেন না। এমনকি এই ঘটনাটা ঘটে যাওয়ার পরেও আজকে ৪-৫ দিন কেটে গেল। গতকাল আমরা দেখলাম যে একটা সুনির্দিষ্ট আমরা নির্দেশনামা স্বাস্থ্য দপ্তর থেকে পেলাম, যেখান থেকে পেলাম যে এই ওষুধগুলি আর ব্যবহার করা যাবে না। এবং এখনো পর্যন্ত ওয়ার্ডে থাকা ওষুধ বা স্টোরে থাকা ওষুধ এগুলিকে নিয়ে কি করা হবে, বা এই ওষুধগুলি যখন ব্যবহার করছি না, বিকল্প ওষুধগুলিকে আমরা কিভাবে সংগ্রহ করব। দূরবর্তী প্রান্তিক হাসপাতালগুলিতে তারা চাইলেই স্থানীয় দোকান থেকে কিনতে পারবে না। এইরকম একটা সম্পূর্ণ অরাজকতার ভিতরে আমরা চলছি। অর্থাৎ একদিকে প্রাথমিক যে রিপোর্ট এসে পৌঁছেছে সেখানে সন্দেহ করা হচ্ছে যে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন বিশুদ্ধ না থাকার কারণেই বিপত্তি হয়েছে। অন্যদিকে এই বিষাক্ত স্যালাইনে যে ৩ প্রসূতিকে গ্রিন করিডোর করে এসএসকেএমে নিয়ে আসা হয়েছিল তাদের অবস্থা এখনো সংকটজনক। সংক্রমণের কারণে শরীরে রক্ত জমাট বাঁধছে না, ঠিকমতো কাজও করছে না ফুসফুস ও কিডনি। ক্ষতি হয়েছে ৩ প্রসূতির ফুসফুস ও কিডনির। ৩ প্রসূতির চিকিৎসার দায়িত্বে ইতিমধ্যেই ১৩ সদস্যের মেডিকেল বোর্ড রয়েছে। এসএসকেএম এর আইটিইউতে রয়েছেন নাসরিন খাতুন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি মাম্পি সিংহ ও মিনারা বিবি। ভেন্টিলেশনে রয়েছেন নাসরিন ও মাম্পি। এবার যে স্যালাইন কাণ্ড নিয়ে একেবারে এসইউসিআই এর চিকিৎসক সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে স্বাস্থ্য ভবনে, সেই স্যালাইন কাণ্ড নিয়ে যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে তাতেই প্রকট হচ্ছে সন্দেহ। এই রিঙ্গার ল্যাকটেড বিশুদ্ধ না থাকার কারণে বিপত্তি বলে সন্দেহ। মেডিসিন বিভাগে রোগীদেরকেও আরএল স্যালাইন দেওয়ার পর জ্বর এবং কাঁপুনি আসে। স্যালাইন কাণ্ডের তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে খবর সূত্রের। এই আরএল অর্থাৎ রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের সমস্যার কথা জেনেও কেন ব্যবহার? এক প্রসূতির মৃত্যু এবং বাকিদের অসুস্থতার দায় কার? এইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি, এই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন। নিঃসন্দেহে সন্দীপ, এই প্রাথমিক রিপোর্ট একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। একেবারে যে রিঙ্গার ল্যাকটেড পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের উৎপাদিত যে রিঙ্গার ল্যাকটেড, তার মধ্যে বিশুদ্ধতা রয়েছে যা রোগীর শরীরে গেলে তার পরিণাম মারাত্মক হতে পারে, সেইটা জানার পরেও কেন প্রয়োগ করা হলো, এই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে ইনিশিয়াল রিপোর্টে। দেখো সুব্রজিৎ, যে শব্দবন্ধটা তারা ব্যবহার করেছেন, যে বাক্যটা তারা লিখেছেন রিপোর্টে, যেটা আমরা সূত্রের মারফত জানতে পারছি, তারা লিখেছেন যে দ্য রোল অফ আপেল ইনফিউশন অর্থাৎ রিঙ্গার ল্যাকটেড ইনফিউশন অ্যান্ড দ্য রোল অফ দ্য ইনজেকশন অক্সিটোসিন